পৃথিবীর দিকে ধেয়ে আসছে গড অফ ক্যাওস নামে পরিচিত একটি গ্রহাণু। এটি আগামী ৩ বছরের মধ্যে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এতে করে মহাকাশ বিজ্ঞানীরা কাছ থেকে এই বিশাল মহাজাগতিক বস্তুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন। আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যাপোফিস নামের এই গ্রহাণুটি প্রাচীন মিশরীয় গড অফ ক্যাওস নামে পরিচিত দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুত গতিতে অতিক্রম করবে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। নাসা জানিয়েছে, গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০,০০০ মাইল দূর দিয়ে চলে যাবে। এটি অনেক কক্ষপথে থাকা স্যাটেলাইটের থেকেও কাছাকাছি অবস্থান। তুলনামূলকভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলো প্রায় ২২,০০০ মাইল দূরে অবস্থান করছে। যদিও বিজ্ঞানীরা অ্যাপোফিসকে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন, তবুও নাসা আশ্বস্ত করেছে ২০২৯ সালে অতিক্রমের সময় পৃথিবীর জন্য কোনো হুমকি থাকবে না। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্তত আগামী ১০০ বছরে এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। নাসা জানিয়েছে, পৃথিবীর বাসিন্দা, মহাকাশচারী এবং কক্ষপথে থাকা স্যাটেলাইট কোনো কিছুর জন্যই এর কোনো বিপদ নেই। বিজ্ঞানীরা এই ঘটনাকে অসাধারণ এবং নজিরবিহীন সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে গ্রহাণুটি এবং পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য গ্রহাণু সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাবে। নাসা জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখেই এই গ্রহাণুটিকে দেখতে পারবেন।